বখিল কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, এই কথাটা হলো আল্লাহ ও রাসূলের, আল্লাহ রাসূলের। কে বলেছেন? রসুল বলেছেন। মুসা আলাইহিস সালামের এক ভাই ছিল, চাচাতো ভাই, নাম হলো কারুন। বলেন কি নাম বললাম? বহুত অগাধ সম্পদের মালিক, ঘর ভরা সোনা দানা, ঘর ভরা মেলা কিছু। মুসা আছে ডাক দিয়ে বলতেছে, ভাই কারুন, তোর এতগুলা সম্পদ দিয়েছে আল্লাহ, তা আল্লাহ রাস্তায় কিছু দান সদকা কর, কিছু আল্লাহ রাস্তায় বন্টন কর। তখন কারুন বলতেছে, তোর আল্লাহ ফকির হয়ে গেছে। কি বলতেছে বলে? তোর আল্লাহ ফকির হয়ে গেছে, তাই তোর আল্লাহ দেওয়া লাগবে। ভাই কারুন, তোমাকে এখনো সাবধান করে বলতেছি, আল্লাহ কখনোই ফকির হতে পারে না। আল্লাহ হলো সবচেয়ে শ্রেষ্ঠ ধনী। জোরে কোন সবচেয়ে ধনী বানার কেউ নাই। আর আল্লাহ তুমি ফকির কেন বলতেছো? তো বলতেছো তুমি যে আল্লাহ রাস্তায় কিছু দাও মানে আল্লাহ ফকির হয়ে গেছে। এই কথা বলতে দেরি আল্লাহর গজব নাজিল হতে দেরি হয় নাই। আল্লাহর গজব যখন নাজিল হয়ে যায়, নাজিল হচ্ছে, তখন আস্তে আস্তে এরকম ভাবে মুসার সাথে তর্ক বিতর্ক করতে করতে এইখানে নামা গেছে, মানে পায়ের পাতা কি বসা পড়েছে মাটির তলে। আস্তে আস্তে হিটু পর্যন্ত যখন মানে ভিতরে ডেবে যায়, তখন ডাক দা বলে, মুসা ডাক দা বলে, ও কারণ এখনো সময় আছে, আল্লাহ রাস্তায় কিছু সদকা কর করতে। আমার যতগুলা সেনাপতি আছে এরা আমার জায়গা তুলবে, টেকনা তুলবে, ঠিক নেবে ঠিক। এই কথা যখন বলতেছে, কারণ লোক ডাক দা বলতেছে, ও কারণ তুমি অহংকার করো না, আল্লাহর গজব অবশ্যই তোমার উপর পতিত হয়ে গেছে। তোমার হিটুখানি কিন্তু মাটির মধ্যে বসা পড়েছে, তাও কিছু সদকা করো আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে আরজি পেশ করবো, আল্লাহ দোয়া কবুল করতে পারে। কিন্তু কারণের কথা, না না, যত যা হয় হোক, আমি তোর আল্লাহ কিছু দিবে পারবো, কিছু দিবে পারবো না। সদকা তোর আল্লাহ ফকির আছে, ফকির দিব না। এইভাবে বলতে বলতে যখন মাজাখানি মাটির মধ্যে বসা পড়ে, মাজাখানি মাটির মধ্যে যায়, তখনও বলতেছে না আমি দিব না। কিন্তু যখন মুসা ডাক দেয় বলে, কারণ এই পর্যন্ত গিয়েছে, এখনো বাসার মধ্যে আছে, এখনো কিছু সদকা কর, কোথায় করবো না, যা হয় হোক গা, আমার যতগুলো সেনাপতি আছে আমার টেনেই তুলবে। এইভাবে করতে করতে যখন এই বগল পরামর্শ হয়ে গেছে, এইভাবে হাতটা যখন গেছে, তখন বলতেছে তারপর তওবা করে না, তারপর দান করে। কারণ মানে বকিল হলেছি, এরকম বকিল হয় তার প্রমাণ হলো কারণ দিয়ে বোঝা যায়, ঠিক না ঠিক? এরকম কারণ আছে না, আছে আমাদের সমাজে। ও বাড়ি বানাবে, দুতলা বিল্ডিং করবে, ছাদ ঢালাই দিবে, জল ছাদ চালাই দিবে, কিন্তু আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর মসজিদে কিছু দান করার মতন দান করতে গেলে একটু বাকিতে করবে, আবার দিবে ধীরে ধীরে, ঠিক না ঠিক? আমার এই মহল্লা এরকম মানুষ নেই, এই মহল্লা বেশি সবাই ভালো। সুবহানাল্লাহ। আমি যে বুঝাতে চাচ্ছিলাম, দান করলে কি হয়? দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালাতু বালা, আল্লাহ তাআলা বলেন সদকাতুল বালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সদকা করবে, সদকার দ্বারাই তার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত হবে। সুবহানাল্লাহ। বিশাল একটা রোগ আপনার উপর আক্রমণ করতেছে, যে রোগের কোনো ওষুধ নাই। আমার ওখানে জিয়ার খলিফা বলে নাম একজন ব্যক্তি ছিল, তার এক ছেলে ছিল আলমগীর, আর্মির অফিসার। বলেন কিসের অফিসার? কিন্তু তাই ধরেছে 2 বছর আগে ক্যান্সারে, দিল না কোনো অ্যান্সার, শেষ পর্যন্ত কবর পর্যন্ত, ঠিক না ঠিক? এমনও হতে পারে আপনি দান সৎকার বিনিময়ে ওই ক্যান্সার নামক ব্যাধি কোনোদিন তোমাকে স্পর্শ নাও করতে পারে। বুঝতে পারেন? এই জন্য দান আমাকে করতে হবে। আমাকে সম্পদ দিছে আল্লাহ, আর আমি আল্লাহ রাস্তায় খরচ করব না, এটা একটা বখিলতা পরিচয় আমরা দিতে পারবো না। এই জন্য করে আমাদেরকে সলাতটাও আদায় করতে বলেছে। এটা হলো 5 ওয়াক্ত সলাতের মাধ্যমেই আল্লাহর
কোনো বান্দা যদি আল্লাহ বলেন কোনো বান্দা যদি আমার সাথে দেখা করতে যায় যেন আমার সাথে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার সাথে মেরাজ হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ, মানে আল্লাহর সাথে দেখা হয়ে যায়। এই জন্য করে আপনাদের কাছে বিনীত অনুরোধ, দান সদকা এগুলো তো করব, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না? আরো জোরে জোরছে বলো। যারা পড়বে না মনে হয় তারা করতে না, কি বুঝতে পারেননি বাবা? হ্যাঁ ভালো লাগে। তাহলে যখন এই পর্যন্ত চলে গেলেন, কারণ শেষ পর্যন্ত তোবা করলেন না, কিন্তু ওই কারণ সহকারে একবারে মাটির সাথে মিশায় ওর ধন সম্পদ যতগুলা ছিল ওই শাখা মিশাই দিছে। সায়েন্টিস্টরা চিন্তা করেছে এখানে যেহেতু কারণের সম্পদ সোনা দানা এগুলা যখন এখানে ধ্বংসিত হয়ে গেছে, অবশ্যই এটি খুললে কিছু পাওয়া যাবে। কিন্তু সায়েন্টিস্টরা চিন্তা ভাবনা করেছে, তখন খুঁড়ে দেখে কিছু নেই, মাটি সব। সুবহানাল্লাহ। মানে সোনাও কি করে দিছে, মাটি করে দিছে, ধ্বংস করে দিছে। এই জন্য করে হুঁশ করে আমাকে চলতে হবে। আমরা দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমরা 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়বো, আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করবো, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমাদের ইসলামের পথে চলার চেষ্টা করো, আমাদের দুনিয়াবি কাজ থেকে একটু খারাপ করে আল্লাহর কাছে যেন নিয়োজিত হতে পারি, এইভাবে আল্লাহর কাছে দোয়া করব। আমি আপনাদের কাছে এই কথাই বলতেছি। তাহলে আল্লাহ তাআলা বলেন যারা এরকম কিছু বুঝবে না, ভালো করে বুঝেন, যারা এরকম কিছু বুঝবে না আল্লাহ কি জিনিস, খালি শুক্রবারে আসে নামাজ পড়াই গেলে হবে, অত বোঝার দরকার নেই, এরকম আছে না লোক, আছে না? যারা ভালো কথা শোনার পর সে ভালো কথা অনুধাবন করলো না, ভালো কথা বুঝলো না, ওই কথা অনুযায়ী তাই শোনার পর সে আমল করলো না, আল্লাহ তাআলা বলেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, ওরা বধির, ওরা কিছু দেখে না, ওরা শোনাও শুনে না। আবার এখানে যদি ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আল্লাহ তাআলা ফাজাদাহুমুল্লাহু মারাদা, ওই দিলের মধ্যে মোহর মারা দিছে। ও ভালো জিনিস ভালো লাগবে না, এই জায়গাতে কি একটা মোহর মারা দিছে, এমন একটা মোহর মারা দিছে, এই মোহরটা মানে এই মোহরে ওই ভালো কিছু করবে গেলেই মানে ভালোই লাগে না, নামাজ পড়ার কথা বলে ভালো লাগে না, ওই মাহফিল টাফিল করার কথা বলে ভালো লাগে না, এখনই যদি তাসিয়া মানে ক্যারাম খেলার জন্য কওয়া হয় খারাপ কাজই ভালো লাগবে, ঠিক না? ঠিক আছে না? আছে সমাজে আমি দেখি অনেক ব্যক্তিরা ক্যারাম খুব ভালো খেলে, কিন্তু নামাজটা ঠিক মতো তো পড়বে নাকি? কোনো বান্দা নামাজে বলেন নামাজ পড়লে গুনাহ হয় কি? ক্যারাম খেলে গুনাহ হয় না? হয় কম গুনাহ হয় না? লোকের খেলা কি গুনাহ হয় না? তাহলে গুনাহ হয়, তো গুনার থেকে মাফ চাওয়ার বুদ্ধি কি? নামাজ আদায় করে 2টা হাত তোলা লাগবে। আল্লাহ বলেন কোন বান্দা যদি আমার কাছে গুনাহ করার পর অনুতপ্ত হয়, মানে আজ আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বললেন আমি তাকে মাফ করে দেব। সেটা তো মাধ্যম আছে, খালি এমনি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দিলে হলে হবে? আল্লাহর হুকুম পালন করেই কাজ করা লাগবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য করে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, নামাজের ওয়াজ আমি করি আপনাদের মাঝে এই কারণে যে আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, আর জামাত সহকারে জামাতের সাথে নামাজ আদায় করি, আর জামাতবদ্ধ আমরা থাকি। সুবহানাল্লাহ। তাহলে জামাতবদ্ধ থাকলে এখানে মনে করো আপনাকে কোনো দুষ্টু মানুষ এসে তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না, যদি জামাতবদ্ধ থাকা যায়। আর একা যদি বরকি পায় শিয়ালে কি করে ধরে নিয়ে যাবে, মানে এরকম ধরনের যখন একভাবে নষ্ট করার জন্য ওরা কাবু করার চেষ্টা করবে, কি ঠিক না ভাই? ঠিক। এই জন্য করে আমাদের প্রত্যেকের দরকার যে আমরা জমাতবদ্ধ থাকবো, একজোটে থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, অন্যায় দেখলে প্রতিবাদ করব, আর অন্যায় যেখানে চলতেছে সেখানে নিষেধ করব, যে এটা হয় এটা চলবে না। এরকম ধরনের যদি আমরা করতে পারি, এই সমাজটা হবে সুন্দর একটা সমাজ। আর এই সমাজের মানুষেরা আল্লাহ তাআলার হুকুম যদি পালন করে, আল্লাহ তাআলার হুকুম পালন করে চলে, তাহলে আল্লাহ তাআলা তাদের কপালে জান্নাতটাই লিখে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমলটা করলে সহি, আমল করলে ভালো,
আমল সুন্দর হওয়া লাগবে। খালি এই শুক্রবারে নামাজ পড়লেন, এটা হলো গরিবদের হজের দিন, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তির জন্য গরিবদের হজের দিন, ওই ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ একদম গুরুত্ব সহকারে আদায় করবে, তার জন্যই হলো এই গরিবের হজের দিন হলো শুক্রবারের দিন। কথা ঠিক না? এই জন্য করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা শুধু নামাজ পড়ব কিন্তু নামাজের কাজ করব না, নামাজ আমরা পড়ব না, শুক্রবার পড়ব কিন্তু অন্য দিনে পড়ব না, এরকম নিয়ত আমাদের থেকে বহিষ্কার করতে হবে। কালো কাছে কে আপনাদেরকে শিখাবে, কে আপনাদেরকে বলবে যে নামাজ পড়ো, কে বলবে? এটা নিজে যতক্ষণ না নিজেকে সংশোধন না করবেন ততক্ষণ না পর্যন্ত আপনার কেউ তোমাকে সংশোধন করে দিতেও পারবে না। কে আপনাকে বলবে? এই জন্য করে নিজের আমল নিজের আমল নিজে বানাতে হবে, নিজের কবর নিজে যাওয়া লাগবে, অন্য কেউ তখন যাবে না। তাই নিজের সরকার নিজেই তেল দিতে হবে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য করে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আদেশ না, অনুরোধ, সবাইকে 5 ওয়াক্ত নামাজ এতে গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আর আল্লাহর হুকুম রসুলের তরিকায় জীবন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এই সমাজে কোরআন আলা জিন্দেগি নিয়ে সবাইকে তৈরি হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এক প্ল্যাটফর্মে ইসলামের পক্ষে কাজ করার সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের নামাজ হয়নি নামাজ পড়েনি।